ফুটবলে আসছে বড় পরিবর্তন। সময় নষ্ট করলে 5 সেকেন্ডের কাউন্টডাউন, দেরি করে বদলি করলে শাস্তি, এমনকি কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ডেও VAR। সব মিলিয়ে বদলে যাচ্ছে খেলার চেহারা। আসন্ন বিশ্বকাপেই দেখা যাবে নতুন 5টি নিয়ম, যা ম্যাচের গতি বাড়াবে এবং বিতর্ক কমাবে বলে আশা করছে ফুটবল কর্তৃপক্ষ। কিন্তু এসব পরিবর্তন কি সত্যিই খেলাকে আরও ন্যায্য করবে, নাকি তৈরি করবে নতুন বিতর্ক? চলুন জেনে নেই বিস্তারিত। ফুটবল বিশ্বে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটি কয়েকটি নতুন নিয়ম অনুমোদন করেছে, যা কার্যকর হবে আসন্ন বিশ্বকাপ থেকেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ 2026-এ প্রথমবারের মতো এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে। ওয়েলসের হেনসোল ক্যাসেলে অনুষ্ঠিত IFABর বার্ষিক সাধারণ সভায় এসব প্রস্তাব অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়মগুলো 1 জুন থেকে কার্যকর হবে এবং 2026-27 মৌসুমে পূর্ণ মাত্রায় প্রয়োগ করা হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সময় নষ্ট ঠেকাতে। ম্যাচের গতি কমে যাওয়া এবং অযথা বিলম্ব রোধে থ্রোইন ও ডেড বল গোলকিকের ক্ষেত্রে রেফারিরা 5 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারবেন। যদি মনে হয় খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন, তখনই এই গণনা কার্যকর হবে। খেলোয়াড় বদলিতেও এসেছে কঠোরতা। এখন থেকে একটি দল সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে বদলি সম্পন্ন করতে পারবে। নির্ধারিত সময়ের বেশি নিলে বদলি হওয়া খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। একইভাবে চোটের কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে, যাতে কৌশলগত টাইম আউট নেওয়ার প্রবণতা কমে। গোলকিপারদের কৌশলগত চোট নিয়েও পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে IFAB। অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলকিপাররা চিকিৎসার অজুহাতে সময় নষ্ট করেন। এই আচরণ কমাতে নতুন সমাধান খোঁজা হবে। VAR ব্যবহারের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। কর্নারের সময় ভিডিও সহায়ক রেফারি ব্যবহার করা যাবে, তবে কিক নেওয়ার সময় বিলম্ব করা যাবে না। এটি মূলত স্পষ্ট ভুল শনাক্তের জন্য সীমাবদ্ধ থাকবে। এছাড়া দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রেও VAR ব্যবহার করা যাবে, তবে শুধুমাত্র ভুল সংশোধনের জন্য। রেফারি যদি দ্বিতীয় হলুদ কার্ড না দেখান, VAR নতুন করে কার্ড দেওয়ার সুপারিশ করতে পারবে না। অফসাইড আইনেও সম্ভাব্য পরিবর্তনের জন্য পরীক্ষা চালানো হবে। সম্প্রতি ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই ধরনের আচরণ ঠেকাতে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়াও চলছে। এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ ছাড়ার প্রবণতা বা টিম কর্মকর্তাদের উস্কানিমূলক আচরণ নিয়েও কঠোর অবস্থান নেওয়া হবে। IFABর মধ্যে এই নিয়মগুলোর মূল লক্ষ্য ম্যাচের গতি বজায় রাখা, অযথা বিরতি কমানো এবং খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত করা। একই সঙ্গে দর্শক ও সম্প্রচার সংস্থার সময়সূচিও যেন বিঘ্নিত না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে শুধু দল ও তারকার লড়াই নয়, বরং নতুন নিয়মের পরীক্ষা মঞ্চ। এখন দেখার বিষয়, এই পরিবর্তনগুলো ফুটবলকে আরও দ্রুত, ন্যায্য ও আকর্ষণীয় করে তোলে, নাকি জন্ম দেয় নতুন বিতর্কে।